আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, মানুষেরা আমি তোদের রব, তোদের পালন কর্তা আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। আমার সৃষ্টি কায়নাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ করেছি মানুষকে, এজন্য শ্রেষ্ঠ বানিয়েছি। ভালো মন্দ তোমাদেরকে জ্ঞান বিবেক বিবেচনা দিয়েছি, তোমাদেরকে আদমের সন্তান বানিয়েছি। তোমরা দুনিয়া জমিনের শ্রেষ্ঠ মানুষ। তোমাদের দুটো কাজ দিলাম, একটা হলো ভালো কাজ করবে, অন্যায়কে মিটিয়ে দেবে, ভালোর পক্ষে থাকবে, অন্যায় থেকে দূরে থাকবে, খারাপ কাজ করবে না, অন্যায়কে সাপোর্টও করবে না, ভালোকে সহযোগিতা করবে, অন্যায় থেকে দূরে থাকবে। আমার আল্লাহ পাক, আমি আব্বাস সিদ্দিকী জানতে চাই ভালো কাজ কোনটা আর খারাপ কাজ কোনটা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করেছে, আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। নবীর আদেশটা মেনে নে, এটা হলো ভালো কাজ। নবীর নিষেধটা ছেড়ে দে, এটা হলো খারাপ কাজ। নবী সেই গুণকে নিষেধ করেছে যে কোনো আমার পক্ষ থেকে নিষেধ, যে কোনো খারাপ গুণকে নিষেধ করেছে। নবী আদেশ ওই গুণকে করেছে যে কোনো আমার পক্ষে ভালো, ওই গুণকে আদেশ করেছে। তাহলে আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি করতে গেলে আল্লাহ পাকের দাসত্ব করা, আল্লাহ পাকের দাসত্ব করতে গেলে ন্যায়ের পক্ষে থাকা, অন্যায় থেকে দূরে থাকা, এটা আমাদের কাজ। দুনিয়া জমিনে আব্বা আমাকে ভালোবাসে, সেই আব্বার জন্য আমি ছেলে কত কিছু নাই করতে পারি, কিন্তু এই ভালোবাসা বাপ বেটার সম্পর্ক খুবই সামান্য সম্পর্ক ভালোবাসা। অর্থাৎ আল্লাহ পাকের কাছে মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, আর আল্লাহ বান্দাকে ভালোবাসে। এই ভালোবাসার তুলনা যদি করা হয়, এই ভালোবাসা কোনো খুবই সামান্য, আল্লাহ এর থেকে অনেক 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 গুণ বেশি আমাদেরকে ভালোবাসে। আমি একটাই জিনিস বুঝাতে চাইছি, স্ত্রীর ভালোবাসায় আমরা যদি এত দিবানা হয়ে যায়, স্ত্রীর জন্য সব কিছু যদি করতে পারে, স্বামীর ভালোবাসায় যদি স্ত্রী সব কিছু করতে পারে, মা বাপের ভালোবাসায় ছেলে মেয়ে যদি সব করতে পারে, ছেলে মেয়েদের ভালোবাসায় বাপ মা যদি সব করতে পারে, হে দুনিয়ার মানুষ, যে আল্লাহ তোমাকে বুবা বানালো না, যে আল্লাহ আমাকে বুবা বানালো না, যে আল্লাহ দয়া করে জবানে কণ্ঠ দিল, আওয়াজ দিল, সেই আল্লাহর ভালোবাসায় কি করতে পেরেছি ভাবো, ভাবো। ভাবতে হবে, ওয়াজ শুধু শোনার জিনিস নয়। আমার নবী ওয়াজ করতেন, আবু বকর সিদ্দিক শুনেছে, ওমর ফারুক শুনেছে, উসমান গনি শুনেছে, মাওলা আলী শুনেছে, আবু জেহেলও শুনেছে, উদবাও শুনেছে, সাইবাও শুনেছে। ইনারা জান্নাতি ঘোষণা, ওরা জাহান্নামী ঘোষণা। কারণটা কি? ইনারা ওয়াজ শুনে ভেবেছে, ওরা শুধু শুনেই গেছে, ভাবেনি। শুনছেন তো? ভাবুন। কখন তোমার আমার সময় হবে আল্লাহ জন্য একটু বাবা, কখন তোমার আমার সময়
সময় হবে নিরিবিলি ঘরে দরজাটা দিয়ে বা গভীর রাত্রিরে একা একা কখন তোমার আমার সময় হবে মাথাটা নত করে দিয়ে তোমার আমার মালিককে একটু বলবে, আল্লাহ গো সিনেমা দেখে ফেললাম, আল্লাহ গো গান শুনে ফেলেছি, আল্লাহ গো যাত্রা দেখে ফেলেছি, আল্লাহ গো চেনার মতো পাপও করে ফেলেছি, শরাব পান করে ফেলেছি, হে আমার আল্লাহ তারপরও তুমি আমাকে মক্কা দেখালে, তারপরও তুমি আমাকে এখনো ভালোবাসলে, তারপরও তুমি আমাকে এখনো মা বাপের নজরে প্রিয় বানিয়ে রাখলে, তারপরে তুমি এখনো আমাকে গ্রামের মানুষের কাছে সম্মান দিলে, আমার স্ত্রীর কাছে ভালো মানুষ বানিয়ে রাখলে, আমার স্বামীর কাছে ভালো মানুষ বানিয়ে রাখলে। ওগো আমার আল্লাহ আমি এত পাপী হওয়ার পরও তুমি আমাকে এখনো ভালোবাসো, টাইমে টাইমে খাওয়াও, আমার নিঃশ্বাস এখনো তুমি চালাচ্ছ, আমাকে এখনো তুমি বাঁচিয়ে রেখেছো, আমার পা দুটো সুরক্ষিত রেখেছো, আমার হাত দুটো সুরক্ষিত রেখেছো, আমার জবানের বাক শক্তি এখনো রেখেছো। হে আমার আল্লাহ এখন আমার সময় হয়েছে, তোমার কাছে মাথা নত করে দিয়েছি মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুনেছি তুমি বড় রহমান, শুনেছি তুমি বড় গফুর, শুনেছি তুমি বড় গফফার। আল্লাহ শুনেছি বনি ইসরাইল কওমের একটা যুবক নাকি এমন করে প্রতিদিন নতুন নতুন নারীকে তার ঘরে নিয়ে আসতো, কিন্তু একদিন তার জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আল্লাহ শুনেছি সে নাকি একদিন নারীকে এনেছিল, ওই নারী কাঁদতে কাঁদতে বলেছিল যুবক রে পেটে জ্বালাতে নাচারে নেবেছি, বড় অভাবী, কাউকে খাবার দিতে পারি না, মা বাপ শুকিয়ে রয়েছে। তাই সেই যুবকটা বলেছিল যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এই পয়সা তোমাকে দিয়ে দিলাম, তোমার সঙ্গে নফসের খিদে মিটাবো না। ওই সময় যুবক বলেছিল মেয়েরে দোয়া করবি আল্লাহ যেন আমাকে হিদায়েত করে। ওই ছেলেটা সেই রাত্রিরে মেয়েটা চলে যাবার পরে আসমানের দিকে তাকিয়ে বলেছিল আল্লাহ আমি বড় খারাপ, আমি বড় দুর্বল, আমি বড় নোংরা, আল্লাহ কিন্তু তোমার দাস, আমি ক্ষমা চাই আর কোনোদিন পাপ করব না। এলাকার সবাই ছেলেটাকে খারাপ ভাবতো, সবাই ঘৃণা করতো, সবাই জানতো পয়সার গরমে কেউ কিছু বলতে পারে না। এই রকম বলার কিছুক্ষণ পরেই যুবকটা মারা গিয়েছিল। পরের দিন এলাকার মানুষ যখন উঠেছে ওই যুবকটা দরজায় লেখা আছে এই বান্দা আল্লাহর কাছে তওবা করেছে, নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়েছে, আমি আল্লাহ একে মাফ করে দিয়েছি। দুনিয়া মানুষ একে সম্মানে জানাজা দেয়। কত ভালোবাসে যুবক, বাপ আমার, মা আমার, ভাই আমার, বোন আমার, এখনো কি আমাদের সময় হলো না একটু মাফ করানোর জন্য? কেউ গান দেখে ফেলেছে, ওটা আশ্চর্যের বিষয়, গুনার জিনিস, খারাপ জিনিস, উচিত নয়। মুসলিম ঘরের ছেলে আল্লাহকে ভয় করা উচিত নয়, কিন্তু ওর থেকে বড় আফসোস হচ্ছে তওবা করেন, এটা সবচেয়ে বড় আফসোস। কেউ সিনেমা দেখে ফেলেছে, ওটা বড় দুঃখের বিষয়, ওটা আশ্চর্যের জিনিস, কিন্তু ওর থেকেও বড় আফসোসের বিষয় হলো তওবা করেন, যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি ক্ষমা করে দে। আজানটা হয়ে যাক, 4:15 পর্যন্ত হবে, তারপর আমরা নামাজ পড়বো, ওয়াক্ত আছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু
লা হাওলা লা হাওলা আল্লাহু আকবার لا إله إلا الله محمد رسول الله اللهم رب حاجتات محمد رسول الله درود شريف اللهم صل على বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলি কোথা যা উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান গরিব ছেলে মেয়েরা তরুণেরা এ নজওয়ানেরা আমার বোনেরা ভেবে নাও একটা জিনিস শুধু ভাবিয়ে দিতে লেগেছি কে তোমাকে এত সুন্দর করে বানালো যদি আল্লাহ তোমাকে দুটো চোখ না দিত বান্দারে তাহলে তুমি গান দেখতে যেতে পেতে না তুমি সিনেমা দেখতে যেতে পেতে না তুমি দুনিয়া জমিনে কোনো নোংরা জিনিস দেখতে পেতে না আমার আল্লাহ দয়া করে তোমাকে দুটো চোখ দিয়েছে গান দেখার জন্য নয় নোংরা জিনিস দেখার জন্য নয় বেশরিয়াতি গান দেখার জন্য নয় যিনি চোখ দিয়েছে তিনি যাতে খুশি সে জিনিস দেখো আল্লাহর কুদরত নিদর্শন দেখো এই জমিন আসমানকে দেখো কিভাবে বিশাল আসমানটা বিনা খুঁটিতে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে এই বিশাল পৃথিবীটাকে আল্লাহ কিভাবে পানির উপরে ভাসিয়ে রেখেছে তুমি তোমার আব্বাকে দেখো তুমি তোমার আম্মাকে দেখো তুমি তোমার স্ত্রীকে দেখো তুমি তোমার স্বামীকে দেখো তুমি তোমার সন্তানদেরকে দেখো তুমি আল্লাহওয়ালাদেরকে দেখো এ যুবক যুবতীরা শোনো আল্লাহ দিয়া নিয়ামত চোখ নিয়ে মক্কা মদিনা দেখো সর্বশেষ কথাই চোখ দিয়ে তুমি বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফকে দেখো বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে এই চোখ দিয়ে কোরআন তো দেখলাম না এই চোখ দিয়ে আলেমদেরকে দেখলাম না এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখলাম না এই চোখ দিয়ে মা বাপের দিকে তাকালাম না এ যুবকের পরে এই চোখ দিয়ে গান দেখলাম সিনেমা দেখলাম জাহান্নামী নরনারীদেরকে দেখলাম হারামখোর গাদ্দার বেঈমান মুনাফিক ইসলামের
দুশ্মন নেতাদেরকে দেখলাম, এই চোখ দিয়ে কখনো আলেমে দিনকে দেখলাম না। এরপরও কেন রে যুবক এখনো তুমি তওবা করলে না? আর আল্লাহর কাছে কেন লুটিয়ে পড়লে না? কেন তুমি চোখ দিয়ে পানি বার করে দিলে না? ওগো আমার আল্লাহ, ভুল হয়ে গেছে। এ চোখ তুমি দিয়েছো, এই চোখে তোমার রাস্তায় না ব্যবহার করে, আল্লাহ তোমার দিনে না দেখে বেশরিয়াতে জিনিস দেখে ফেলেছি। এরপরও তুমি কত দয়ালু, এখনো তুমি আমাকে অন্ধ বানিয়ে দিওনি, এখনো আমার চোখ দুটোকে কেড়ে নিওনি। সমাজে আল্লাহ দেখিয়ে থাকে, কাউকে চোখ দিয়ে আবার কেড়েও নিয়ে থাকে। এ যুবক এখনো সময় আছে, তুমি মসজিদে সিজদায় পড়ে যে চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দাও, পানি ছেড়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দেয়, আমার উম্মত উম্মতি রে, আমার আল্লাহ তো দয়ালু, যদি তোমার চোখ দিয়ে পানি না বেরোতে চায়, কান্নার মতো মুখটা করে নাও। একজন মানুষ যেন বুঝতে পারে ওই বান্দাটা, ওই বান্দিটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, এইরকমও যদি তুমি মুখটা করে নাও, আমার আল্লাহ তো দয়ালু, তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, কেন আমার ভাইরা এখনো এই চোখ দিয়ে পাপ করছেন? যা হবার হয়ে গেছে, তওবা করেন আমার সোনার ভাইরা, তওবা করেন। আল্লাহ দিয়া নিয়ামত আল্লাহর রাস্তায় খরচ করেন, পরেও যদি হয়ে যায় তওবা করে নেন, তওবা করে নেন। তওবা করার পরে যদি আবারও কখনো হয়ে যায়, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আবার তওবা করে নেবেন। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তোমাকে আবার মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম দয়ালু প্রভু থেকে দূরে থাকো কেন? দুনিয়া বড় স্বার্থপর, তুমি মানো চাই না মানো এটা সত্য। স্বার্থপর একটা মানুষ এলাকায় মারা গেলে এক সপ্তাহ যেতে না যেতে লোক ভুলে যায়, ঠিক না বে? ঠিক। এ বড় স্বার্থপর। যতক্ষণ চোখের সামনে এত মনে হয় কত পীড়িত, কত দরদ, সব ভুলে যাবে, সব ভুলে। কিন্তু হায় হায় হায়, আমার আল্লাহ কিন্তু আমাদেরকে কখনোই ভুলে না। তিনি সব সময় আমাদেরকে স্মরণ রাখে, আমাদের খেয়াল রাখে, আমাদের ভালো চায়। কিন্তু আমরা জোর করে আল্লাহর কথাকে অমান্য করে আমরা পাপের দিকে যাই। জানো আমার ভাই, তুমি যখন গান শুনতে যাও, আমি যখন যাত্রায় যাই, তুমি যখন সিনেমায় যাও, আমি যখন কোনো খারাপ জায়গায় যাই, আমার আল্লাহ তখন আমাদেরকে ডাকে, এই আমার দাস যাস না, ওখানে ধ্বংস আছে, ওখানে ক্ষতি আছে, ওখানে বুড়াই আছে, ওখানে পাপ আছে, যাস না। যদি এই যেতে 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 কেউ হঠাৎ করে মনে পড়লো যে এই রাস্তায় গেলে আল্লাহ নারাজ হবে, আমি যাব না, আল্লাহ বেজার হবে, আল্লাহর ভয় যদি ফিরে চলে আসে, ওই বান্দাটার উপরে আল্লাহ কত খুশি হয় জানো? খুশি হয়ে কি দেবে বলেছে জানো? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমানে আল্লাহ বলছে, আমি এত খুশি হই রে ফেরেশতা, ওকে আমি দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, নারে তাকবীর। আহা আমার ভাই, কোনো পাপের দিকে যাওয়ার সময়, কোনো খারাপের দিকে যাওয়ার সময় নিজের দিল বুঝাবে যে এটাই যাচ্ছি, আল্লাহ খুশি না বেজার। যদি বেজার হয়, আল্লাহর ভয় যদি ফিরে আসতে পারো, দুটো জান্নাতের মালিক হবে। আল্লাহ কত ভালোবাসে। কি হলো? কথা বুঝছেন না? বুঝেন না? আহা, এরপরেও শোনো, অসুবিধা হচ্ছে, এরপরেও শোনো, এমন অনেক বান্দা বান্দি আছে, বা আমি আছি, সব থেকে বড় পাপী তো আমি। আল্লাহ তুমি মাফ করে দিও আমাকে। তোমরা একটু বলো আল্লাহুম্মা আমিন। এরপরেও অনেকে আছে আগিয়ে আগিয়ে যায়, যে পাপেতে চলে যায়, পাপ করে, সে টিভি হোক, গান হোক, যাই হোক, যেটা আল্লাহ পছন্দ করে। হায় আমার আল্লাহ, বান্দার দিকে বান্দির দিকে তাকিয়ে থাকি, আমাকে কি তোর পছন্দ নয়? আমার কথা শুনলি না? গল্প বলছেন, আমার রসুল বলছেন, ফেরেশতারা তখন বলে, আল্লাহ ও তো আপনার নাফরমান, ও
ও তো আপনার কথা শুনলো না। আমরা তো আপনাকে কত ভালোবাসি, কত ইবাদত করি, কত তসবিহ পড়ি, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, তাও আপনি ওর দিকে কেন তাকিয়ে আছেন? কেন ওকে এখনো ডাকছেন? আল্লাহ কেন ডাকছেন? আমার আল্লাহ বলে, ওরে ফারিস্তা, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো মুখাপেক্ষী নয়। সমস্ত বান্দা যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার ক্ষতি হবে না, সবাই যদি জাহান্নামে চলে যায় আমার লসও হবে না, কিন্তু আমার আযাবটা বড় কঠিন। আমার নিজাম কখনো পাল্টাবে না, আমার আইন কখনো পাল্টাবে না। তাই দুনিয়ায় আমার দাস দাসীটা ভুল করে ফেলছে, আরে ও যদি ফিরে একবার আসে, এসে দি বলে খোদা ভুল হয়ে গেছে, আমি আল্লাহ মাফ করে দেবো, তাই ওকে বারবার ডাকছি, এখনো দিকে তাকিয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করুনি আমরা বিরাট কিছু বাহাদুর হয়ে গেছি, না। আল্লাহ ভালোবাসে বলে আমাদেরকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে কিন্তু দেয়নি, মনে করুনি। তাই এখনো সময় আছে, তওবা করলা আমার যুবকরা, মসজিদগুলোকে আবাদ করো। তোমরা মসজিদে যাওনি বলেই তো গুস্তাখে মসজিদের গুস্তাখ যারা, আল্লাহর মসজিদের দুশমন যারা, তারাই তো মসজিদকে ভাঙার সাহস পায়। জানো, ইয়ং জেনারেশন, যুব সমাজ যখন মসজিদে নাই, তখন তারা ভাবছে এই মসজিদ ভাঙলে বুড়োরা কিছু করতে পারবে না। আর যখন খোদার ঘরগুলোকে যুবক ছেলেদের গমগম থাকবে, যুবক ছেলেদের যাতায়াতের থাকবে, তখন সমস্ত গুস্তাখে রাসূল ও গুস্তাখে মসজিদ যারা, তারা 100 বার ভাববে, ছেড়ে দেবে না। হায় আমার যুবক, তোমাকে 500 টাকার মিষ্টি দিল, 1000 টাকার বৃষ্টি দিল, দিয়ে তোমার ঘর থেকে তোমার ইজ্জতকে টেনেলে চলে গেল, তুমি বুঝতেই পারছো না। তোমাকে সামান্য কিছু দুনিয়া ধরিয়ে দিয়ে তুমি তাতেই হই হই করছো, আর তোমার চোখের আড়ালে তোমার ইজ্জত, তোমার শান, তোমার মর্যাদা, তোমার আল্লাহর ঘরগুলোকে বেইজ্জতি করা হচ্ছে, তোমাদের খেয়ালই নাই। এই তো রিসেন্ট আজকেই দেখছিলাম বারাসাতে কাজীপাড়ায় সম্ভবত হবে, সাবির বলে নাম, সম্ভবত যতটুকু মিডিয়ায় দেখছিলাম, সে বিভিন্ন ভালো কাজে নাকি থাকতো, সোশ্যাল কাজে নাকি থাকতো, আমি জানি না কত সত্য মিথ্যা। দেখছিলাম তাকে তুলে নিয়ে যে থানায় 6 মাস ধরে বন্দি রেখেছিল জেলেতে, তার মধ্যে নাকি হঠাৎ শুনছি সে মরে গেছে। শুনছেন না? শুনেন না কেন? সমাজে একটা দুটো ভালো বলে মেরে দেওয়া হচ্ছে। আর সমাজের সমস্ত যুবক যদি ভালো হতো, তাহলে মারনেওয়ালা দুষ্কৃতীরা মারার সাহস পেত। সমাজে যখন দুটো দাড়িওয়ালা বাসে উঠবে, সবাই টনটিটকিরি মারবে, আর যদি 50টা দাড়িওয়ালা বাসে থাকতো, তাহলে টনটিটকিরি কেউ মারতো না। অথচ আরো 48টা আছে আমার কম, তাদেরকে চিনাই যাবে না। আমায় টিটকিরি মারলে সে ভাবছে আমি ওর সাথে সালাম কালাম করতে যাব না, আমাকে লোক চিনে ফেলবে। হায় আমাদের ঈমান কত নিচুই চলে গেল। আরে নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের কালচারকে বাঁচাও, নিজের স্টাইলটাকে বাঁচাও। তুমি কাদের স্টাইল নিচ্ছ? যাদের ঘরের ছেলে মেয়েরা বাপের হাত থেকে নিজের মেয়ে নিজের পেট বাঁচাতে পারছে না, তার বাপের ছেলে মেয়ের পেটে, তাই তারা দলে দলে মোস্তফার প্রেমিক হচ্ছে। সেই পশ্চিমা দুনিয়ার স্টাইলকে ফলো করছো। যে পশ্চিমা দুনিয়া স্ত্রীর নাম দিয়ে আসতে আমার সংসার যার সাথে খুশি করছে দিন রাত, দেখার কিছু নেই, তাদেরটা তোমার ভালো লাগলো। আর তোমার আল্লাহ তোমাকে একটা কত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে, সেটা ছেড়ে দিয়ে দুপায়ে পশু হয়ে যাচ্ছি আমরা। এখনো সময় আছে ভাই, মসজিদে সেজদায় পড়ে যাও, চোখের পানি ছেড়ে দাও। মালিক আসামি এসে গেছি। শুনেছি উলামারা বলে, তুমি নাকি প্রতিদিন রাত্রির আগে তাহাজ্জুদে রক্তে কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে আসো, নেমে এসে নাকি দুনিয়া দিকে তাকিয়ে তাকিয়ে বলো, কই রে আমার পাপী বান্দারা, কই রে আমার গুনাহগারেরা, তোরা কেন নিরাশ হয়ে গেলি রে? আয় কার কি লাগবে বল, কার কি হয়েছে বল। শুনে রেখে দে, দুনিয়ার মানুষ আসামি খোঁজে শাস্তি দেবে বলে, আর আমি আল্লাহ প্রতিদিন ডেকে ডেকে বলি, আয় মাথা নত করে দে, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেব। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কতটা ভালোবাসে, কতটা
পেয়ার করে। আরে শুনে রেখে দাও, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহ রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রতিবারে আল্লাহ পাকের রহমত ফাঁস হয়ে যায়। এই যেখানে বসে বসে তোমাদেরকে আমি ডাকাচ্ছিলাম আল্লাহ, আর একবার আমার সাথে সবাই জান প্রাণ খুলে চিৎকার দিয়ে বলো আল্লাহ। এই যে একবার ডাকো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10 বার সাড়া দিয়ে দেয়। এ যুবক, সংসারে অশান্তি হলে জানকে হত্যা করে দিও না, সংসারে অশান্তি হলে নিরাশ হয়ে যেও না, ব্যবসায় লস হয়ে গেলে মন খারাপ করে ভেঙে ফেলো না। এই জিন্দেগি অনেক মূল্যবান জিনিস রে বাবা। ব্যবসা চলে গেছে তো কি হয়েছে, হতে পারে তোমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। হাজারো ব্যবসা এসে যাবে, জিন্দেগি চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না, সংসারে ঠুকুর মুকুর হতে পারে। এর জন্য অমিল হয়েছে, বলো কি হয়েছে, নিজের জীবনের ক্ষতি করো না গো, নিরিবিলিতে চলে যাও, মুসাল্লাখানা বিছিয়ে দাও, সেজদায় পড়ে যে বলো মালিক বড় অসহায় হয়ে গেলাম, কেউ আমায় দেখে না গো মালিক, আমি একা হয়ে গেলাম মালিক, সবাই আমাকে খারাপ ভাবে, সবাই আমাকে ভুল ভাবে, সবাই আমাকে অপছন্দ করে। ও গো আমার মালিক, তুমিও কি আমায় অপছন্দ করো, তুমি কি আমাকে অবহেলা করো? আমার আল্লাহ বলবেন না রে দাস, তোকে দুনিয়া ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ তোকে ছাড়ি না, বল কি লাগবে বল। তখন তুমি বলা শুরু করো, কারবার লাগবে আল্লাহ দেবে, গাড়ি লাগবে, যা লাগবে তোমার আল্লাহ তোমায় দিতে থাকবে, তুমি নিতে 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 হাঁপিয়ে যাবে, তোমার আল্লাহ কিন্তু দিতে দিতে কখনো হাঁপাই না। ভাই, হারামের দিকে যেও না, অভাব হয়েছে সুদে যেও না, সুদ আল্লাহ অপছন্দ করে। অভাব হয়েছে গরিবকে লুটে লিও না, বড় লোক হবার শখ গেছে এতিমের মাল ঝেড়ে হয়েও না, আল্লাহ অপছন্দ করে। তোমার আল্লাহ রয়েছে তো, তুমি আল্লাহকে বলো না আল্লাহ আমার একটু শখ, আমি একটু দামি গাড়ি চাপবো। কে বলেছে তোমায় দেবে না? আর ইসলামে তো নিষেধ নাই যে পাকা বাড়িতে থাকা যাবে না, দামি গাড়ি চাপা যাবে না, কে বলেছে? না না, শুধু বলেছে বেইনসাফি নয় আর হালালে করো, এটা বলেছে, জুলুম নয়, হালালে করো। নামাজের দিকে খেয়াল করে কতটা বলতে পারবো বুঝতে পারি না, তথাপিও মন চায় আরো কিছুক্ষণ বলি, 15 মিনিট আরো বলি, অসুবিধা আছে? কেন ওয়াক্ত আছে বাপ, কেন না এখন ফতোয়া তো আম মানুষ দেয়, ওই জন্য বলছি, ফতোয়া এখন আম মানুষ দেয়। এই জমিনের উপরে আল্লাহ পাকে অনেক নিদর্শন দেখিয়ে দিয়েছে। পৃথিবী বিখ্যাত একজন সুদখোর ছিল, হাবিবে আজমি তিনার নাম ছিল। মানুষ এলাকার সবাই তাকে দেখলে শুনে শুনে পালিয়ে যেত, কেননা এত বড় সুদখোর ছিল। এ যুবক শুনে রেখে দাও, একজনের বাড়িতে গেছে সুদের টাকা নিতে, ওই গরিব সংসারের বাড়িওয়ালাটা করে নাই, এই বাড়িওয়ালি বলেছে আমার স্বামী করে নাই। ওই সময় হাবিবে আজমি বলতে লেগেছে, ওই যে তোমার খাসির মাথা একটা রয়েছিল, গরিবী সংসার চেয়ে এনেছে খাবে বলে, ওটাকে সুদ হিসাবে নিয়ে ঘরে চলে আসতে লাগলো। আল্লাহর বান্দী গরিব বড় দুঃখ পেতে লাগলো, কিন্তু কিছুই করার নেই, হাবিবে আজমি ঘরে নিয়ে এসে ওই মাথাটাকে এইভাবে নিজের স্ত্রীকে বললো রান্না করো, আমি তৈরি হয়ে আসছি খাবো। স্ত্রী রান্না করলো, খাবারকে সামনে দেয়া হলো। যখনই হাবিবে আজমি খেতে বসেছে, ওই রান্না থেকে পায়খানার দুর্গন্ধ বাহির হচ্ছে এবং টাটকা খুন দেখতে পেয়েছে। হাবিবে আজমি লাফ মেরে উঠে স্ত্রীকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এতদিন তো ভালো রাধো, আজকে এই রান্না কেন করছো? এ থেকে পায়খানার গন্ধ আর টাটকা রক্ত দেখা যেতে লেগেছে। হাবিবে আজমির স্ত্রী দেখে না, ভালো রান্না খুশবু রয়েছে। হে আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বারবার বলি যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়ালো, যে আল্লাহ আপনাকে দুনিয়া এত রিজিক দিয়েছে, কেন আপনি
সুদের কারবার করে, কেন আপনি সুদের মাল খান, কেন আপনি মানুষের কাছ থেকে সুদ নেন? এই জন্য হয়তো আল্লাহ আপনাকে এক মাস সুযোগ দিচ্ছে পরিবর্তন হবার জন্য। তাই আপনার নজরের রক্ত পায়খানার গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমি তো দেখছি না, ভালো ভালো কোনো কিছু দেখছি না। হাবিবে আজমির কপাল ভালো ছিল, পরিবর্তনের চেতনা ফিরে গেল। তখন পরিবর্তন হবে, কোথায় যাবে? আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। পৃথিবীর জমিনে আল্লাহ জানিয়ে দিলে তিনটে জায়গা ভালো হবার বড় লক্ষণ রয়েছে। প্রথম নম্বর হলো বাপের রক্ত, দ্বিতীয় নম্বর হলো মায়ের রেহে, তিন নম্বর হলো আল্লাহর ওলিদের দরবার। এ যুবকেরা, তরুণেরা, এখন তো আমাদের ছেলেরা ওলিদের দরবার থেকে অনেক দূরে সরে গেছে। যদিও ফুরফুরা শরীফে যায়, জিয়ারতটুকু করে, মুসাফাটুকু করে, কার কটা গাড়ি, কার কত বাড়ি, এই দেখে চলে এসে পাড়ায় সমালোচনা করে। না বোকা, ওটা দেখতে যেও না। কারো যদি গাড়ি বেশি হয়, আল্লাহ যদি দিয়ে থাকে, ভুল কোথায়? কেউ যদি বেখিলাফে করে থাকে, জবাব সে আল্লাহর কাছে দেবে। তোমার মাকসাদ থাকবে একটাই, ওখানে যাব আল্লাহ পাবার জন্যে, ওখানে যাব নবী পাবার জন্যে, ওখানে যাব অন্তরের চোখটাকে খোলার জন্যে। যেমন তোমাদের মুরব্বীরা গিয়ে ওখানে জিকির করে করে দরুদ পড়ে পড়ে আল্লাহ নবী দিদার পেয়ে গেছে। এ যুবক, মনে করো না সেসব হুজুর তো আর নাই, এটা তোমার ভুল ধারণা। শুনে রেখে দাও, সাগর কখনো শুকায় না। হতে পারে তোমার খালে পানি নেই, এর জন্য মনে করো নি সাগর শুকিয়ে গেছে। খালের ড্রেনে আসার যোগাযোগের রাস্তাতে অনেক ময়লা পড়ে গেছে, এই জন্য সাগর থেকে পানি তোমার খালে আসছে না। সাগর সাগরই আছে, শুকায়নি। তুমি ড্রেন নালাটাকে পরিষ্কার করো, এই যোগাযোগ ব্যবস্থাকে পরিষ্কার করো, দেখবি আবার পানি আসবে। অর্থাৎ এই নালা, এই যোগাযোগটা, এখানে কি বোঝাতে চাইছি? বিশ্বাস, প্রেম, ভক্তি, ভালোবাসা, এটা হলো ইলমে তাসাউফের মেন জিনিস। আদব নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, কি করে তুমি ফয়েজ পাবে? এ যুবক, সময় দিয়ে খেয়াল করে বড় তাড়াতাড়ি বলতে চাইছি, বুঝে নাও। হাবিবে আজমির কথা বলছিল, হাবিবে আজমি যেতে লেগেছে আল্লাহর ওলির দরবার, হযরত হাসান বসরির দরবারে যায়। এই রাস্তা দিয়ে যখন যেতেছিল, ছোট ছোট বাচ্চাদের নাই অনেক কটা বাচ্চা খেলাধুলা করতেছিল। শোনো শোনো, আমার আল্লাহ তোমাকে আমাকে কত ভালোবাসে দেখো। পাপ করেছো, নিরাশ হয়ে গেছে কেন? অন্যায় করেছো, নিরাশ হয়ে গেছে কেন? ভুল করেছো, নিরাশ হয়ে গেছে কেন? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হোস না রে। আয় ফিরে আয়, দেরি করিস না। নিঃশ্বাসটা পুরোবার আগে যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আছি, আমি আল্লাহ তোর রব, তোর দয়ালু প্রভু, আমার ক্ষমা করতে সময় লাগে না রে। আমি সঙ্গে সঙ্গে তোকে ক্ষমা করে দিয়ে আমার বন্ধু বানিয়ে নেব। এ যুবকেরা, তরুণেরা, হযরত হাবিব আজমি যখন যায়, রাস্তায় কিছু বাচ্চা খেলাধুলা করতেছিল। ওই বাচ্চাগুলো দেখে বলতে লেগেছে, ছেলেরা খেলা বন্ধ করো, চলে চলো, পালিয়ে চলো। একে অপরকে বলাধুলা করতে লেগেছে। ওই দেখ সুদখোর যাচ্ছে, ওই দেখ সুদখোর যাচ্ছে, ওই দেখ সুদখোর যাচ্ছে। ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায়, তাহলে আমরাও আল্লাহ পাকের কাছে ধরা পড়ে যেতে পারি। মনে রেখে দেবেন, সেদিন সুদখোরকে সমাজ এত ঘৃণা করত, আর আজকে দিনে সুদখোররাই সমাজের মাতব্বর হয়েছে। কথাটা কি ভুল বলে ফেললাম? এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যুবা ছেলেগুলো পালিয়ে গেল। হাবিব আজমির দিলটা ভেঙে গেল। আল্লাহ গো, এই বাচ্চাগুলো আমাকে এত ঘৃণা করে, আমি তাহলে কতটা খারাপ, আমি তাহলে কতটা অপদার্থ, আমি কতটা নোংরা মানুষ। তাহলে এই চেতনাটা যদি আমাদের মধ্যে না আসে, পরিবর্তন হবে কি করে? হাবিব আজমি এইভাবে চলে গেলেন আল্লাহর ওলি হাসান বসরির দরবারে। এ যুবক, খারাপ মানুষ যখন ওলির দরবারে যায়, পরিবর্তন হতেই যায় রে বাবা। কিন্তু আম মানুষ দূর থেকে দেখে কি বলবে, কি ব্যাপার, সুদখোর হুজুরের কাছে কেন রে? হুজুরও মনে হয় কিছু ভাগিদারি পায়, এটা অন্যায়।